একের পর এক চমক দিয়ে যাচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফান। এবার তুফানের চমক আতিফ আসলাম। ঠিকই শুনতে পাচ্ছেন, পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম এবার শাকিব খানের তুফানে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। নিঃসন্দেহে আতিফ আসলামের নামটি শোনার পর সাকিবিয়ানরা একটু নড়ে চড়ে বসেছেন। আমিও প্রথমে এই খবরটি শোনার পর একেবারেই নড়ে চড়ে বসেছিলাম। আতিফ আসলাম বাংলা গান খুব একটা গান না বললেই চলে, ম্যাক্সিমাম তাকে হিন্দি গানে আমরা দেখেছি। বিশেষ করে তেরা হোনে লাগা হো, তারপর হচ্ছে তেরে সঙ্গ ইয়ারা, এরপর হচ্ছে দিল দিয়া গান হায়। এরকম বেশ কিছু জনপ্রিয় গানে আতিফ আসলাম কণ্ঠ দিয়েছেন হিন্দি সিনেমায়। তো বাংলা সিনেমায় তাকে খুব একটা পাওয়া যায় না। আমরা আক্ষেপ করি মাঝে মধ্যেই যে তাকে বাংলা গানে কেন পাই না। আমাদের সেই আক্ষেপটা কিছুটা হলেও ওপর বাংলা সুপারস্টার দেব গুছিয়েছিলেন। তার ককপিট সিনেমায় একটি গান আতিফ আসলামের ছিল, মিথ্যে আলো বা এই টাইপের একটা শিরোনাম ছিল। যাই হোক, গানটা আতিফ আসলামের ছিল, দেবের। কিন্তু ওই গানটা না খুব একটা জমেনি, খুব একটা জনপ্রিয় হয়নি। বাট হিন্দি গানগুলো দেখেন, এক একটা গান মাস্টারপিস। আতিফ আসলাম মানেই হচ্ছে সুরের জাদু, মায়ার জাদু। আতিফ আসলামের কণ্ঠে এমন একটা মায়া আছে যা আসলে বলে বোঝানো যাবে না। যারা নিয়মিত আতিফ আসলামের গান শোনেন তারা নিশ্চয়ই জানেন। যাই হোক, ভূমিকা অনেক নিয়েছি, আমরা কথা বলতেছি তুফান নিয়ে। এবার তুফানে আতিফ আসলামকে নেওয়ার জন্য একেবারে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে, সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে আতিফ আসলামকে নেওয়ার জন্য। সর্বোচ্চ চেষ্টা করার পর যদি আতিফ আসলামকে পাওয়া যায়, তাহলে আতিফ আসলামকে দিয়ে তুফান সিনেমায় একটি গান গাওয়ানোর চেষ্টা চলছে। এই খবরটি নিঃসন্দেহে সাকিবিয়ানদের জন্য একটা দারুণ খবর। যারা আতিফ আসলামের লাভার আছেন, আতিফ আসলামকে যারা পছন্দ করেন, তারা নিশ্চয়ই একটু নড়ে চড়ে বসেছেন। তুফান টিম মানে কি বলবো, তুফান টিম এমনভাবে চাচ্ছে আতিফ আসলামকে, যা আসলে আমি আপনাদেরকে এই মুহূর্তে পুরোপুরি বলতে পারতেছি না। মানে ভিতরের অনেক খবর, তো কেমনভাবে চাচ্ছে সেটা বলতে পারতেছি না। তবে এতটুকু বলি, তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আতিফ আসলামকে দিয়ে একটি গান করানোর জন্য। মোটামুটি একটা সবুজ সংকেত পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত আতিফ আসলামকে রাখা যায় কিনা, কারণ এখানে একটা রাজনৈতিক ব্যাপার স্যাপার কাজ করে। আতিফ আসলাম হচ্ছে পাকিস্তানের সঙ্গীত শিল্পী, তো সে ভারতীয় সিনেমায় গান গাইবে, এখানে একটা অন্যরকমের একটা রাজনীতি কাজ করে। যদি আমি রাজনীতির বিষয়ে এখানে আলাপ আলোচনা করতে চাই না। যদি আমাদের লাক ভালো হয়, আমাদের ভাগ্য ভালো থাকে, সাকিবিয়ানদের যদি মনের আশাটা পূর্ণ হয়, তাহলে তুফান সিনেমায় শাকিব খানের লিপে থাকছেন আতিফ আসলাম। এইটা আমার জন্য অন্তত অনেক ভালো লাগার একটি খবর। আমি চাচ্ছিলাম আতিফ আসলাম বাংলাদেশি কোনো একটি সিনেমায় গান করুক, সেটা যে কোনো সিনেমা, কিন্তু শাকিব খানের সিনেমায় যে হবে এটা আমি কখনো ভাবিনি। যারা হিন্দি গানে আতিফ আসলামের ভক্ত আছেন, তারা নিশ্চয়ই অনেক অনেক গর্বিত হবেন যে বাংলাদেশি বাংলা সিনেমায় যদি সে থাকে। একটু আগে ভারতের কথাটা কেন আলোচনা করলাম, যে ভারতের সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশে তো তার প্রবলেম নেই। মূলত ব্যাপার হচ্ছে কি, আপনারা জানেন যে তুফানে ভারতের প্রযোজনা সংস্থা SBF কিন্তু রয়েছে। সুতরাং একটা ব্যাপার স্যাপার তো থাকেই। তবে SBF থেকে চেষ্টা করা হবে যদি তাকে রাখা যায়। আরও একজন নামকরা শিল্পী বাংলাদেশ থেকে, যাকে এই সিনেমায় যুক্ত করার চেষ্টা চলছে। এটা আমি পরবর্তীতে একটি ভিডিওতে অন্য আরেকদিন আলোচনা করব। সেটাও আমাদের সাকিবিয়ানদের জন্য বিশেষ একটি চমক হবে। ইতিমধ্যে যে খবর পেয়েছি, প্রায় 200 থেকে 400 কো আর্টিস্ট, মানে যে ব্যাকগ্রাউন্ড যে আর্টিস্টগুলো লাগে। অনেক ক্ষেত্রে যেটা হয় গ্যাংস্টার সিনেমাগুলোতে, একটা যখন আপনার গ্যাংস্টারের যখন একটা আস্তানা থাকে, একটা যখন তার থাকে, কি বলে এটাকে, তার মানে গ্যাংদের একটা এরিয়া থাকে না, ওই এরিয়ার মধ্যে কিন্তু অনেক বেশি মানুষের দরকার। কেউ মেশিন গান নিয়ে দাঁড়িয়েছে, কেউ নানাভাবে নানা ফিল্ডে যার মতো করে দাঁড়িয়েছে। সো তারা যেটা করবেন, এই যে সাপোর্টিং আর্টিস্টগুলো, এরা কিন্তু এই তুফানে থাকছে।
টোটাল প্রায় 400-র মতো আমি যেটা শুনেছি আজকে, সো 400-র মতো থাকতে পারে। এখন দেখা যাক বাস্তবতা কি হয়। সব খবর তো ভাই একেবারে পয়েন্ট টু পয়েন্ট আসলে তুলে আনতে পারি না, যেটা আনতে পারি সেটা আপনাদের জন্য প্রচার করি। তো এটাও একটা চমক জায়গা নিয়ে খবর হবে আমি মনে করি। আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক হচ্ছে আতিফ আসলাম। আতিফ আসলাম যদি শাকিব খানের এই তুফানে থাকে, এটার হাইপ একটা অন্য লেভেলে চলে যাবে, বিশেষ করে গান। সাম্প্রতিক সময়ে শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় গানের দিক থেকে আমরা বেশ চমক পেয়েছি, সেটা হোক লিডার আমি বাংলাদেশ অথবা প্রিয়তমা, আবার এখন হচ্ছে রাজকুমার। প্রত্যেকটা সিনেমার গানের ক্ষেত্রে আমরা বৈচিত্র্যতা পেয়েছি। প্রত্যেকটা সিনেমার গানগুলো ছিল বেশ জনপ্রিয়, যদিও কিছু কিছু গান নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, মানুষের ভালো লাগা না লাগার একটা ব্যাপার আছে, তবে পাবলিক কিন্তু এই গানগুলোকে বেশ গ্রহণ করেছে। সুরমা সুরমা বলেন বা কথা আছে, কিংবা প্রিয়তমার ঈশ্বর, ও প্রিয়তমা, আবার আমাদের যে রাজকুমার সিনেমার গান জনম জনমের ভালোবাসা, বরবাদ, তারপর হচ্ছে আমি একাই রাজকুমার, এই যে গানগুলো মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেশ জনপ্রিয়তা পেয়েছে সাম্প্রতিক সময়। তো এবার তুফানে এমন এমন শিল্পীকে রাখা হচ্ছে যা সত্যিকার অর্থেই চমক হিসেবে থাকবে। দেখেন, শাকিব খান বাংলা সিনেমার সবচেয়ে বড় স্টার, এটা তো আপনারা অবশ্যই নিঃসন্দেহে স্বীকার করবেন। তো সেই শাকিব খানের সিনেমায় যদি জনপ্রিয় তারকা শিল্পী না থাকে, কণ্ঠশিল্পী না থাকে, তাহলে কি বিষয়টা মানায়? আমার মনে হয় মানায় না। কারণ শাকিব খান যেমন নাম্বার ওয়ান, তার সিনেমায় যারা গান গাইবেন তাদেরকেও তো সেই নাম্বার ওয়ানটাই হতে হবে। অবশ্যই নতুন শিল্পীদের উঠে আসা উচিত, তবে একটি সিনেমায় যদি 5টি গান থাকে, মোট 4টি কিংবা 3টি গানে প্রতিষ্ঠিত নামকরা শিল্পীকে রাখা যায়, বাকি 2-1টা গানে নতুনদেরকে সুযোগ দেওয়া যায় তারা যেন উঠে আসতে পারে। কিন্তু ওই 5টা গানে 5টা যে নতুন শিল্পী দিবেন, তাইলে কিন্তু বিপদ আছে, একটু কিন্তু বিপদ আছে। যেমনটা আমরা এবার আমরা রাজকুমার গানে দেখেছি, জনম জনমের ভালোবাসা কুনাল এবং বালাম ভাই গেয়েছেন, ভালো গেয়েছেন, কিন্তু এরপরে বরবাদ গান, এই শিল্পীর গানটাও কিন্তু আতিফ আসলামের মতোই, তবে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে বলতেছে সে ভালো করে গাইতে পারেনি, আবার আমি একাই রাজকুমার এ গানেও আরেকজন অন্য শিল্পী ছিলেন, তার ভয়েস নিয়েও একটা সাকিবিয়ানদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। যাই হোক, একটা গান কিংবা একটা প্রজেক্ট সবার ভালো লাগবে এমনটা তো না, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, এটাই হচ্ছে নিয়ম, বা এভাবেই সব কাজগুলো হয়। যাই হোক, তো সেখানে আর যাব না, পিছনে যেগুলো ঘটে গেছেই, কিন্তু উদাহরণ টানতে গেলে, আলোচনা করতে গেলে পিছনের কিছু কথাও তো চলে আসে। যাই হোক, তো তুফান আপনারা জানেন যে টাইটেল সঙ্গের শুটিংটা মাত্র হলো, তো এবার আসছে হচ্ছে আপনার মূল যে সিকোয়েন্সের কাজ সেগুলো। তো আশা করি শাকিব ভাই ইনশাল্লাহ বেশ ভালোভাবে সুস্থভাবে কাজগুলো করবেন। টানা 14 ঘন্টা, গতকালকে একটা খবরে বলেছি যে টানা 14 ঘন্টা তিনি কাজ করে যাচ্ছেন নন স্টপ। এটা কেবল শাকিব খানকে দ্বারাই সম্ভব। তিনি তার মতো করে যেভাবে করে যাচ্ছেন, দারুণ। একজন ভক্ত হিসেবে আমরা গর্বিত হই যে তিনি লোড নিতে পারেন। তবে এভাবে এত লোড নেওয়া উচিত না, একটু আগে থেকে যদি ধীরে সুস্থে একটু লম্বা সময় নিয়ে কাজগুলো করা যায়, আমি মনে করি তাতেই বরঞ্চ ভালো হয়। কারণ শাকিব ভাই তো একজন মানুষ, তিনি কোনো রোবট নন, তাকে দিয়ে এভাবে গাদার খাটনি খাটানো আমি মনে করি না উচিত হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমার সর্বশেষ আপডেট। প্রতিদিন মুহূর্তে তুফান সিনেমার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।